আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর ভিডিও। এটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে ভিডিও। আমি সব সময় বরাবর যে খুব কম সময়ে আর প্রাকৃতিক জিনিস দিতে আমি খুবই পছন্দ করি। আজকে কিন্তু খুব সহজ একটা, আপনার বাসায় এটা যদি থাকে আপনি খুব সহজভাবে আপনি আপনার স্কিনটাকে হেলদি করতে পারেন, ব্রাইট করতে পারেন। আর স্কিনে অনেকের দেখা যায় ছোট ছোট দাগ থাকে, দেখা যায় ব্রাউন কালারের, যেগুলো হচ্ছে তিলের মতো দাগ, এইগুলোও হচ্ছে দূর হয়ে যাবে। তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শসা। আমি এটা এখন কেটে নেব। আর সবার বাসাতেই তো মোটামুটি ফ্রিজ আছে, তো ফ্রিজের এই যে আইস কিউব রাখার যে ট্রে, এইরকম হলেও হবে। আমি এটা আগে কেটে নেব। আচ্ছা, আমার একটা শসা এরকম কাটা হয়ে গেছে। আমি এখন এটা হচ্ছে ব্লেন্ডার একদম স্মুথভাবে হচ্ছে ব্লেন্ড করব, কোনো দানাদার থাকবে না, একবার স্মুথ ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করে আমি এখানে রেখে হচ্ছে বরফ করে নেব। তো এটা যদি আপনি সকালে ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে, তারপরে মুখে ফেস ওয়াশ আপনি যেটা ইউজ করেন সেটা একবার ফ্রেশ হয়ে এসে এখান থেকে আপনি একটা হচ্ছে এরকম আইস কিউব, যেটা এই শসা দিয়ে বানানো, সেটা নিয়ে আপনি মুখে হচ্ছে চোখের নিচে প্লাস আপনার সারা মুখে আপনি হচ্ছে ম্যাসাজ করবেন। এদের স্কিনটা মানে রোদে পুড়ে প্রতিদিন রোদে যেতে হচ্ছে, তারপর আপনার ট্যান পড়ে গেছে, তারা এটা মাস্ট দিবেন। আর এটা দিলে আপনি বলতেইছি যে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, এর সাথে কিছুই দিতে হবে না। তবে মধু কিন্তু অনেকের স্কিনে অনেক স্যুট করে, আর এটা হচ্ছে যাদের স্যুট করে তাদের বলবো যে দিতে। আর এটার সাথে অনেকে গোলাপ জল ইউজ করতে পারেন, তবে আমি নর্মালি শুধু এটা ব্লেন্ড করে আমি আইস কিউব করে রাখি। আর দেখা যায় আমি ওই যে বললাম যে আমি অনেক সময় আলসেমির কারণে আমি স্কিন কেয়ারটা হয়তো অনেক সময় করতে পারি না, তখন নিজের স্কিনটা দেখতেই ভয়াবহ লাগে। তবে যখন আমি রেগুলার এরকম প্রাকৃতিক জিনিস দিয়ে ছোট ছোটোভাবে হচ্ছে আমি খুব সহজ উপায়ে হচ্ছে আপনার স্কিন কেয়ারটা করি, তো তখন আমার এই চট্টগ্রামের যারা হঠাৎ আমাকে দেখে তখন তাদের ফার্স্ট কথাটাই হচ্ছে যে আমি কোন নাইট ক্রিম ইউজ করি। আসলে আমি নাইট ক্রিম কোনো ইউজ করি না, তবে আমি চেষ্টা করি প্রাকৃতিক জিনিস দিয়ে স্কিন কেয়ার করতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।